ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য উপযুক্ত তাকে কেন এই আদালত থেকে মুক্তি দেওয়া হবে, সেটা বাংলাদেশ সহ বিশ্বের 1.5 কোটি প্রবাসী জানতে চায়। আমরা চাই এই ধরনের একটি আলোচিত সংবাদ, আলোচিত একটি ঘটনা কিভাবে মানুষের মাঝে কারা এই সাথে জড়িত, যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে এই চিহ্নিত খুনিকে জামিন দিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। বিচার 1 বছর উপরে যায়, কিন্তু আমাদের বাংলাদেশে 5 বছর অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু বিচার হয় না। এখন সেই বিচারের প্রধান আসামি খুশি বেল পেয়ে যায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই এসআই আকবর এবং তার অনুষঙ্গী যারা বেল পেয়েছে, এর পিছনে আপনার অ্যাটর্নি জেনারেল অফিসের হাত রয়েছে। কারণ আমি অ্যাটর্নি জেনারেল এডিশনালে নিজে কথা বলেছি ফোনে, উনি বলেছেন যে আমরা তার বেলকে আমরা স্টে করেছি, তাকে ধরে নিয়ে আসতেছি। এখন পর্যন্ত তাকে ধরে নিয়ে আসা হয় নাই। আমরা আজকের সমাবেশ থেকে পরিষ্কারভাবে জানাতে চাই, আজকে 24 ঘন্টার ভিতরে আকবরকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। আকবরকে নিয়ে আসতে আমরা দেশব্যাপী আন্দোলন করে। আমাদের সিলেট কোথায়, আমাদের সিলেটের নেতৃবৃন্দ কোথায়, নেতারা কোথায়, বিশিষ্ট ব্যক্তিরা কোথায়? আজকে রায়হানের ব্যাপার তো একদম পরিষ্কার। রায়হানকে হত্যা করার প্রসেস পালিয়ে গেছে আসামি আকবর। যদি সে ক্রাইম না করতেছে, পালাইব কেন? তারে ধরে আনা হয়েছে ভারতের বর্ডার থেকে, এরপরে পুলিশের হাতে দেওয়া হস্তান্তর করা হয়েছে। এই আসামি ফাঁসি রায়ের আসামি কেমনে আবার মুক্তি পায়? কথা নয়, একটি রূপা বা একটি রায়হান থামছে না। যদি আপনি আরেকটু পিছনে যাই, আমরা দেখতে পাবো, আমরা এখানে সাংবাদিক যারা আছি, যে সাগরুণী হত্যা, তারও বিচার এখনো হয়নি। সেই মেঘ বড় হয়েছে কিন্তু বাবা মা ডাকতে পারে না। আরও পিছনে গেলে, যদি রাজনৈতিকভাবে নেবেন না আপনারা, ইলিয়াস আলী গুম হয়েছে। ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার হয়েছে, কিন্তু সেও জানে না তার বাবা মৃত না জীবিত। তো আমার আহ্বান হচ্ছে, 5 বছর আগেও রায়হানের বোনের ঘরে বসে ইন্টারভিউ যখন করেছিলাম, তখনও যে কথা, এখনও তাই কথা, এই বিচার হতে হবে। এবং আকবরকে ধরে আনার পরে তাকে কিসের ইঙ্গিতে, কার প্ররোচনায়, কিসের প্রলোভনে এটা হয়েছে? বাংলাদেশের প্রশাসনকে আপনারা যেইভাবে হোক আকবরকে আইনের আওতায় নিয়ে আসেন, এবং যদি না হয় তাহলে আমরা কিন্তু, এটা তো জাস্ট একটা স্বাভাবিক একটা ইয়ে হয়েছে, আজকে আমরা কিন্তু আন্দোলনে আবার নামতে প্রস্তুত। আমরা এখন আর সময় নাই, অনেকদিন ধরে আমরা, মানে কয়েকদিন হয়ে গেছে আমরা শুনছি যে এই ইয়ে হলো, বেল স্টে হলো। তো বেল স্টে হলে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আপনারা, আমার মনে হয় আপনারা তাকে কিভাবে আবার পালাবার চেষ্টা। আমাদের সিলেটের সন্তান রায়হানকে এই এসআই আকবর এবং তার সহযোগীরা সারা রাত নির্যাতন করে আমাদের বাইকে হত্যা করা হয়েছে। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এসআই আকবরকে জামিন দেওয়া হয়েছে। কয়েকশো কোটি টাকার বিনিময়ে এই ক্যাঙ্গারু আদালত এই আকবরকে জামিন দিয়েছে। কে বা কারা তাকে জামিন পেতে সাহায্য করেছে, তাদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে। এবং আজকে এই আলতাওয়ালি পার্ক থেকে পরিষ্কার করে বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে চাই, যদি 24 ঘন্টার ভিতরে এই এসআই আকবরকে আপনারা গ্রেপ্তার না করেন, তাহলে আলতাওয়ালি পার্ক থেকে যে ঘন্টা বাজে তা সারা বাংলাদেশে আলোচিত হয়। আমরা আজকে শুধু এইখানে টাহেল দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে আমাদের এই খুনি আকবরকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আমাদের প্রবাসী নেতৃবৃন্দকে নিয়ে বিদায়ী ঘন্টা বাজাবো ইনশাআল্লাহ। আমরা পরিবারবর্গ থেকে একটি কথাই বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত পুলিশকে এই খুনি আকবরকে পুনরায় গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হচ্ছে, এবং সাথে সাথে যারা এই ঘুষ এবং টাকা লেনদেনের সাথে জড়িত ছিলেন, জজ বলেন, পিপি বলেন, তাদেরকে আইনের আওতায় না আনা হচ্ছে, আমরা আমাদের আন্দোলন দেশে বলেন, ব্রিটেনের মাটিতে বলেন, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।